নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। বিস্তারিত জেলা বার্তায় যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তা এক নজরে। নির্মল ভারত অভিযানের উদ্দেশ্যে পথে নামল রামপুরহাটের বিজেপি কর্মীরা। মাদক বিরোধী প্রচার সভা অনুষ্ঠিত হল ময়ূরেশ্বর থানার বীরনগরী গ্রামে। সাফাই অভিযানে সামিল সিউড়ি সমন্বয়পল্লীর বাসিন্দারা। লক্ষ্মী পুজো উপলক্ষে একদিনের গ্রামীণ মেলা রাজনগরে। জেলা বার্তা বিস্তারিত। প্রধানমন্ত্রীর নির্মল ভারত অভিযান কর্মসূচিকে বাস্তবায়িত করতে রামপুরহাটে পথে নামল বিজেপির কর্মী সমর্থকরা। প্রধানমন্ত্রী ঘোষিত নির্মল ভারত অভিযানকে সফল করতে উদ্যোগী হল বিজেপির কর্মী সমর্থকরা। রবিবার রামপুরহাট শহরে বিজেপির কর্মী সমর্থকরা সাফাই অভিযান চালায় শহরের ১৩ নম্বর ওয়ার্ডে। দলের কর্মীরা এলাকার প্রায় প্রতিটি রাস্তা পরিষ্কার করার সঙ্গে সাধারণ মানুষকে আহ্বান জানান এই কর্মসূচিতে অংশ নেওয়ার। দলের তরফে এই কর্মসূচি সম্পর্কে বিজেপি নেতা অরুণ দাস বিশ্বাস বলেন, নির্মল ভারত গড়ে তুলতে তাদের এই কর্মসূচি। প্রধানমন্ত্রীর যোজনা ছিল যে সাফাই অভিযান মানে এই নয় যে গোটা পরিষ্কার করে দেওয়া, মনের মধ্যে যে আমাদের অন্ধকার বা কুসংস্কার ভরাচ্ছে সেটাকেও সাফাই। তাহলে নিজের জায়গা নিজে যদি পরিষ্কার করে রাখি, অটোমেটিকলি গোটা পাড়া বা সমাজ পরিষ্কার হবে। এই জন্য আমরা আজকে প্রতীকী হিসেবে আমরা সব জায়গায় নেমেছি, যাতে প্রত্যেকের কাছে বার্তা দিতে পারি যে আপনারা নিজের ঘরের সামনে বা নিজের রুমে বা নিজের ঘরে নিজেরা পরিষ্কার করে রাখুন, অটোমেটিকলি পরিষ্কার করতে হবে। এই যে আজকে দেখাচ্ছে এখানে সমস্যা এত ময়লা ফেলে রেখেছে কিন্তু কেন করেছে, কেন হয়েছে? আমাদের নিজেদের ভুলের জন্য। আমরা যদি একটু দু পা এগিয়ে গিয়ে যদি পরিষ্কার করে ফেলে রাখতাম, সবাই মিলে যদি একদিনে গিয়ে পরিষ্কার করে রাখতাম, তাহলে আজকে এই সমস্যাটা হতো না, বড় সমস্যাকে পরে ধরতে হতো না। এই বার্তাটা দেওয়ার জন্য আমাদের বিজেপি পদের থেকে আমরা আজকে বলেছি গোটা ভারতবর্ষে এই স্কিম চলছে। আমাদের ডাকা ভয় টিভি, রামপুরহাট। ময়ূরেশ্বর থানার বীরনগরী গ্রামে অনুষ্ঠিত হল মাদক বিরোধী প্রচার সভা। ময়ূরেশ্বর থানার বীরনগরী গ্রামে অনুষ্ঠিত হল মাদক বিরোধী প্রচার সভা। বীরনগরী মিলন সমিতির উদ্যোগে এবং প্রশাসনের সহযোগিতায় রবিবার অনুষ্ঠিত হয় মাদক বিরোধী অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন স্থানীয় থানার পুলিশ আধিকারিক সহ বিডিও মাসুদুর রহমান। মূলত মাদকের কুফল সম্বন্ধে সচেতন করার লক্ষ্যেই এমন কর্মসূচি নেওয়া হয় ক্লাবের তরফে। বরণ করে নিচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি মাস্টারমশাই দিলীপ সিনহা মহাশয়কে। পিছনে তারা দাঁড়িয়ে আছেন, একটু সামনে বসে যাবেন, একটু যাই। অবাক হয়ে গেলাম, জানি না আজকের প্রোগ্রামে যারা মাদকদ্রব্য সেবন করে খুব আনন্দ উপভোগ করে, তারা হয়তো এই অনুষ্ঠানের প্রতি একটু বিরক্তি ভাব দেখাবে কিংবা মনে মনে রাগান্বিত হবে, কিছু হবে। কিন্তু যে বাড়ির ছেলেরা বা যে বাড়ির সদস্যরা মাদকাসক্ত হয়ে বাড়ি যায়, সেই বাড়ির মায়েরা, বৌদিরা, বোনেরা কিন্তু খুব আনন্দিত হবে। আজকেই আমি গ্রামে বলতে গিয়ে প্রমাণ পেয়েছি। দুটো জিনিস, দুটো দিক দেখতে পাচ্ছি। একটা জিনিস খুব ভালো লাগছে আর একটা জিনিস খুব খারাপ লাগছে। তো প্রথমে বলি ভালো কোনটা লাগছে, তারপরে বলবো খারাপ কোনটা লাগছে। ভালো লাগছে যে আমার এই বীরনগরী গ্রামের মহিলারা, সব বয়সের মহিলারা এখানে উপস্থিত হয়েছেন, এটা দেখে আমার খুব ভালো লাগছে। আর আমার খারাপ লাগছে যেটা কাম্য হওয়া উচিত ছিল, যেটা হওয়া উচিত ছিল কিন্তু হয়নি, আমার মনে হচ্ছে হয়নি, সেটা হচ্ছে এই বীরনগরী গ্রামের আরো যুবক যারা ছিল তাদের পার্টিসিপেশনটা আরো বেশি করে দরকার ছিল, কিন্তু সেই সংখ্যাটা আমার কাছে খুব কম মনে হচ্ছে, ক্ষুদ্র মনে হচ্ছে। ভয় টিভি, ময়ূরেশ্বর।
বিরতি। ফিরে আসছে বিরতির পর আরও খবর নিয়ে। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। ফিরে এলাম বিরতির পর। প্রধানমন্ত্রীর আহ্বানে উৎসাহিত হয়ে সাফাই অভিযানে সামিল হল সিউড়ি সমন্বয় পল্লীর বাসিন্দারা। গান্ধী জয়ন্তীর শুভ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গান্ধীজির চিন্তার প্রকাশ ঘটিয়ে ডাক দেন স্বচ্ছ ভারত অভিযানের। তার সেই ডাকে সাড়া দিয়ে নিজেদের এলাকা পরিষ্কারে ঝাড়ু হাতে রাস্তায় নামল সিউড়ি সমন্বয় পল্লীর বাসিন্দারা। রবিবার ছুটির দিনে বাসিন্দারা সমবেতভাবে হাত লাগায় সাফাই অভিযানে। এ সম্বন্ধে এলাকার বাসিন্দা নিমাই মণ্ডলের দাবি, প্রধানমন্ত্রীর আহ্বানে যদিও এই কর্মসূচি তাদের, তবুও তাদের আশা শহরের অন্য সাধারণ মানুষও উদ্যোগী হবেন এ বিষয়ে। আগে আমাদের যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর যে স্বচ্ছ ভারত অভিযানে ডাক দিয়েছেন, সেই গান্ধীজির ডাকে মানে গান্ধীজির পরিকল্পনাটাকে সফল করতে, সেই ডাকে বা সেই ইয়েতে আমরা সমস্ত সমন্বয় পল্লীবাসীগণ একত্রিত হয়ে সেইটাকে সফল করার জন্য আজ আমরা এই রাস্তা সাফাইয়ে নেমেছি, এই জঙ্গল পরিষ্কার করে নেমেছি। আমি সমস্ত সিউড়িবাসীগণকে সহ আমার পল্লীবাসীগণ সহ সিউড়িবাসীকে একটা অনুরোধ করছি যে নিজেদের মনটাকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, জামা কাপড় যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সেইভাবে যদি আমাদের বাড়ির দরজাগুলোকে আমরা নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তাহলে একদিন সত্যি সত্যিই স্বচ্ছ ভারত গড়ে উঠবে এবং আমাদের এই সিউড়িটা শহরটাও একটা নির্মল শহর হিসাবে পরিণত হবে। দেখতে হবে আমি ওই দিয়ে কন্ট্রিবিউট করবো। ভালো তোমার বলছি ক্যামেরাতে অ্যাকশন নিতে বলবো। বালির থাক আমাদের পাড়া মুক্ত করুন, হওয়া চাই, শহরবাসীগণকে ভয় টিভি, সিউড়ি। লক্ষ্মী পুজো উপলক্ষে রাজনগরে আয়োজিত হলো একদিনের গ্রামীণ মেলা। লক্ষ্মী পুজো উপলক্ষে রাজনগরে আয়োজিত হলো একদিনের গ্রামীণ মেলা।
শনিবার সন্ধ্যায় রাজনগর ড্রামাটিক ক্লাবের উদ্যোগে বিগত ৮০ বছর ধরে হয়ে আসছে এই লক্ষ্মী পুজো। পুজো ঘিরে আনন্দ উৎসবের সঙ্গেই এই মেলার আয়োজন করা হয়। মেলা দেখতে গ্রামে ভিড় জমান রাজনগর সহ আশেপাশের গ্রামের বহু মানুষ। ভয় টিভি, রাজনগর। আসুন দেখে নিই 12ই অক্টোবরের গুরুত্ব। 1864 সালের 12ই অক্টোবর কলিকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী স্বর্ণপদক প্রাপক কবি কামিনী রায়ের জন্ম হয়। কেশবচন্দ্র সেনের কন্যা ও কোচবিহারের রানী সুনীতি দেবীর জন্ম হয় 12ই অক্টোবর। ভারতীয় মহিলাদের মধ্যে তিনিই প্রথম CIE। তাঁর বিবাহ নিয়ে ব্রাহ্ম সমাজের দ্বিতীয় বিভাজন হয়। 1881 খ্রিস্টাব্দের 12ই অক্টোবর গল্প ভারতের সম্পাদক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের জন্ম হয়। ক্রিকেট খেলোয়াড় বিজয় সিং মাধবজি মার্চেন্টের জন্ম হয় 1911 খ্রিস্টাব্দের 12ই অক্টোবর। 1942 সালের আজকের দিনেই ভারত ছাড়ো আন্দোলনে যোগদান করে পুলিশের গুলিতে মারা যান মুরারি মোহন বেরা। ক্রিকেট খেলোয়াড় অশোক বিনু মানকারের জন্ম হয় 1946 খ্রিস্টাব্দের 12ই অক্টোবর। 1967 সালের 12ই অক্টোবর সমাজসেবী রাম মনোহর লোহিয়ার প্রয়াণ ঘটে। তবলা বাদক ও সঙ্গীতজ্ঞ নচিকেতা ঘোষের প্রয়াণ ঘটে 1976 খ্রিস্টাব্দের 12ই অক্টোবর। 1978 সালের আজকের দিনেই স্বাধীনতা সংগ্রামী শিশির কুমার সেনের প্রয়াণ ঘটে। অভিনেত্রী স্নেহার জন্ম হয় 12ই অক্টোবর 1981 খ্রিস্টাব্দে। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। নির্মল ভারত অভিযানের উদ্দেশ্যে পথে নামল রামপুরহাটের বিজেপি কর্মীরা। মাদক বিরোধী প্রচার সভা অনুষ্ঠিত হল ময়ূরেশ্বর থানার বীরনগরী গ্রামে। সাফাই অভিযানে সামিল সিউড়ি সমন্বয়পল্লীর বাসিন্দারা। লক্ষ্মী পুজো উপলক্ষে একদিনের গ্রামীণ মেলা রাজনগরে। আজকের জেলা বার্তা এই পর্যন্ত। নমস্কার।